আমরা গোপালগঞ্জের মানুষ হয়ে মনে হয় জন্মগতভাবেই ভাগ্যবতী, কারণ আমাদের যে প্রতি বছর বন্যা হয়, অনেক ঝড় হয়, বৃষ্টি হয়, অনেক জায়গায় অনেক মানুষ একদম নিঃস্ব হয়ে যায়, কিন্তু আমাদের এলাকার মানুষগুলো একদম মায়ের কোলের মতো থাকে। ঝড় বৃষ্টি হলেও কাউকে নিঃস্ব হতে হয় না, কাউকে আবার নতুন থেকে শুরু করতে হয় না। এটা আসলেই অনেক ভালো, মানে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। যাই হোক, আজকে সকালবেলা গতকালকে রাতে আর্জেন্টিনার খেলা দেখে সবাই ঘুম থেকে উঠলেও মানে আমার লেট হয়ে গেছে উঠতে। তো সকালে উঠেই কোনো মতো ঝটপট নুডলসটা রান্না করে তারপর আর কি দুপুরে রান্না উঠাই দিচ্ছি। তো এদিকে ডালটা উঠিয়ে দিয়ে আর কি আমি যে থালা বাসনগুলো সকালে সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। এদিকে মানে নিউজ ফিডে গেলেই বন্যার যে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখে মানে মনটা খুবই খারাপ হয়ে যায়। আর তখন এইটা ভাবি যে আসলে আমাদের এলাকার মানুষগুলো আমরা কতটা সুখে আছি, কতটা ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আর এরপরে তো মানে কি বলবো, এত কষ্ট করে ভিডিও করি, মানে আমরা যারা ভিডিও করি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে মানে 2 হাত থেকে 4 হাত করে ফেলতে হয়, কিন্তু তারপরেও মানে আর এক খারাপ লাগার বিষয়, একদিনে পুরো ব্লগের ভিডিও আমি অজান্তেই কেটে ফেলছি। মানে একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানে চেক না দিয়ে আমি সব ভিডিওগুলো কেটে ফেলছি। তখন তো পুরো আমি মাথায় হাত দিলাম যে আমি কি করলাম। কারণ অনেক সময় হয় যে অনেক তাড়াহুড়া বা অনেক ব্যস্ততা থাকে, ভিডিও করতে পারি না, তখন ওইসব ভিডিও দিয়ে ব্যাকআপ দেওয়া যায়, কিন্তু সেটাও গেল। তো যাই হোক, এই কষ্টটা আসলে যারা ভিডিও করি তারাই একমাত্র বুঝবে। তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে, তো ডালের ফোড়নটা দিয়ে নিচ্ছিলাম আর তারপর আর কি আমি অন্যান্য রান্নায় চলে যাব। তো যাই হোক, একটা কথা বলি যে আমার এই নিত্যদিনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন। তো এরপরে এদিকে আমার অন্যান্য সবজিও কাটা হয়ে গেছে। তো উস্তা ভাজিটা প্রথমে আমি করে নিচ্ছি, এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি। উস্তা ভাজিতে যদিও হলুদ না দিলেও খুবই মজা হয়, অনেকেই আছে যে হলুদ না দিয়ে রান্না করে, কিন্তু মানে আমি এখনও আসলে উস্তা ভাজিতে হলুদ না দিয়ে রান্না করি নাই। তবে খুব কম দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মনে হয় কম দিলেই ভালো দেখায় আর ভালো টেস্টও ভালো আসে। তবে সব যেমন তেমন উস্তা ভাজিতে তেল আর পেঁয়াজের পরিমাণ কখনোই কমানো যাবে না, কারণ তেল আর মানে পেঁয়াজের পরিমাণ কম দিলে উস্তা ভাজি যাও তিতা না লাগবে তার থেকেও বেশি তিতা লাগে। আমি কয়েকবারই ট্রাই করছি একটু কম তেল দিয়ে, আর অনেক সময় মনের ভুলে পেঁয়াজটা দিতে ভুলে যেতাম, তখন আমি টের পেতাম যে আসলে অনেক অনেক তিতা লাগে। তো যাই হোক এখানে আর কি মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছি, আর মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলে খুবই মজা হয়। আর এরপর আমি চলে যাচ্ছি একটা পটল ভাজি করতে, কারণ আমার বর আবার অন্য যে সবজি এগুলো তেমন কিছুই খাওয়ার না, মানে খাবে না। আর অন্যান্য সবজির মধ্যে পটলটাই ছিল, তো ভাবলাম একটু ডিম দিয়ে পটল ভাজিটা করে রাখি যাতে এটা দিয়ে চালানো যায়। তো এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিছিলাম। আর তারপর যখন প্রায় হয়ে আসছিল ভাজিটা, তার কিছুক্ষণ আগে মানে ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম, তখন ভাজিটা অনেক মজা হয়। আর অনেক সময় আমি প্রথমে ডিমটা ভেজে রাখি, তারপরে আর কি ভাজিটা করি। তো যাই হোক, আর্জেন্টিনা জেতার উপলক্ষে আনন্দ নিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন।